ছেলে বিট্টু সাহা, বাংলার দেবা, ফুডি গ্রেট, হ্যাংলাবাজ, তমা অফিসিয়াল, প্রতিটা ইউটিউবার আমাকে খতরনাক ডেয়ার দিয়েছে। বলেন কি? ঠিক কিছুদিন আগে আমি চেনাশোনা কিছু ইউটিউবারদেরকে ডেয়ার দিতে বলেছিলাম, আর তারা প্রত্যেকে আমাকে ডেয়ার দিয়ে দিয়েছে। কিন্তু ভাই তারা যা ডেয়ার দিয়েছে সেগুলোকে দেখেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তবে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু অনেকটা দিন ধরে বানানো ভিডিও, তাই অনেকগুলো সিন আছে যেগুলো শীতকালে করা হয়েছে আর এখন গরম পড়ে গেছে, একটু ম্যানেজ করে নি। তো আমাদের প্রথম ডেয়ার দিয়েছে ফুডি গ্রেট মানে শুভজিৎ দা। সৌরভ, আমি শুভজিৎ ফ্রম ফুডি গ্রেট। আমি তো খাবারের একজন মানুষ, তুই জানিস। তাই খাবার রিলেটেড আমাকে তোকে ডেয়ার দিতে হবে। তোর ডেয়ার আজকে হচ্ছে উচ্ছে, কালো মেঘ পাতা, মেথি আর নিম পাতা, এটা একসাথে মিশিয়ে শরবত করে যদি তুই খেতে পারিস তাহলে ভাববো তোর ক্ষমতা আছে। দেখা ডেয়ারটা, চ্যালেঞ্জ রইলো তোর সাথে আমার, চল। আচ্ছা শুভজিৎ, তোমার কি কোনো রাগ আছে বলো তো? না হলে এরকম একটা ডেয়ার তুমি দিলে কি করে আমাকে? আমি তো তোমার ভাইয়ের মতো নাকি? শোনা গো আমার। আচ্ছা যাই হোক, ডেয়ার যখন দিয়ে দিয়েছো কমপ্লিট তো আমাকে করতেই হবে। চলো ডেয়ারটা কমপ্লিট করা যাক। শুভজিৎদার ডেয়ারটা কমপ্লিট করার জন্য আমাদেরকে তেতো খাবার খুঁজতে হবে, আর শুভজিৎদার তেতো খাবারগুলো আমাকে বলেও দিয়েছে। আমাদেরকে খুঁজতে হবে নিম পাতা, উচ্ছে, আলমেক পাতা, আরো এরকম অনেকগুলো তেতো খাবারের নাম বলেছে, সেগুলো চলো খুঁজে নিয়ে আসি, কারণ এগুলো খোঁজাটাই সবচেয়ে বেশি চাপের। চলো। তবে সত্যি ভাবিনি এতটা খাটনি হবে এগুলো খুঁজতে। জঙ্গলের ভেতরে ঢুকে ঢুকে আমায় এইগুলোর জোগাড় করতে হয়েছিল। উচ্ছেটা যেহেতু বাড়ি দিয়ে আছে, ওটা নিয়ে ভাবনার বিষয় নেই। বাড়ি এসে সবার আগে এইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এটা হলো উচ্ছে, যেটা এটার মধ্যে চলে গেল। নিম পাতা, চলো এটা এটার মধ্যে চলে গেল। এই হলো থানকুনি পাতা, কারণ আমরা মেথিটা পাইনি, তাই আমরা থানকুনি পাতা দিয়ে কাজ চালাবো। আর এই সব শেষে এই হলো কালো মেঘ পাতা। চলো এবার এটা বানানো যায়। এটা আমাকে এখন খেতে হবে, জাস্ট কালারটা দেখো। শুভজিৎ, তুমি এটা কি দিলে? চলো। বিশ্বাস করো, এটা এতটাই তেতো ছিল যে খাওয়ার সাথে সাথে আমার বমি হয়ে গিয়েছিল। সারা মুখ যেন তেতো হয়ে গেছিল। ঠিক করেই নিয়েছিলাম আমি আর জীবনও তেতো খাবার খাবো না। এটা তো খাওয়া হয়ে গেছে, নেক্সট ডেয়ারে যাওয়া যাক। সৌরভ ভাই, বিশ্বাস কর তোর কন্টেন্ট আমার দারুণ লাগে, আর তুই বিভিন্ন ধরনের ফুড চ্যালেঞ্জেস করেই থাকিস। আজকে যে চ্যালেঞ্জটা দেবো না তোকে, ওটা খুব ইন্টারেস্টিং হবে। ফুড এবং ফান দুটোই আছে। ওয়াও! এখন তো শীতের মরশুম পড়ে গেছে, কমলা লেবুর যুগ। যে কোনো একটা কমলা লেবু নিয়ে রাস্তায় বেরিয়ে র্যান্ডমলি যে কোনো মহিলা বা কোনো মেয়েকে অবশ্যই কমলা লেবুটা দিয়ে প্রপোজ করতে হবে। যদি করতে পারিস, আমার তরফ থেকে একটা গিফট থাকবে। মানে অর্পণদা, এটা 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 কোনো ডেয়ার? অর্পণদা সত্যি করে বলো তো, তুমি তো জানো ভাই আমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু এই ডেয়ারটাকে আমি আমার স্টাইলে কমপ্লিট করবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো সবার ফার্স্টে আমাদের কমলা লেবু আনতে যেতে হবে, তাই চলো ফলের দোকানে যাওয়া যায়। আর বলতে বলতে আমরা চলে এসেছি ফলের দোকান। আমাদের কমলা লেবু নেওয়া হয়ে গেছে, আর এটা দিয়ে একজনকে প্রপোজ করতে হবে। চলো যাওয়া যাক। তো গাইস, হ্যাংলাবাজ আমাকে বলেছে এই কমলা লেবুটা দিয়ে একজন মহিলাকে প্রপোজ করতে বলেছে। দিদা ঠাকুমা যাকে খুশি তাকে প্রপোজ করতে পারো। আমি আমার দিদাকেই প্রপোজ করলাম। क्या सीन है। দিদা, আই লাভ ইউ। অর্পণ দা, আমি আমার ডেয়ার কমপ্লিট করে ফেলেছি। তো তুমি যে গিফটের কথা বলেছিলে সেটা কবে দেবে? बहुत तेज हो रहा है। চল এবার নেক্সট ডেয়ার দেখা যাক। তো সৌরভ, তুমি আমার কাছ থেকে একটা ডেয়ার চেয়েছো। তোমার ডেয়ার এটাই যে যে কোনো দোকান থেকে 1 প্লেট বিরিয়ানি নেবে, মাটন চিকেন এজ ইউর উইশ, আর সাথে নেবে দুটো পেস্ট্রি। দুটো পেস্ট্রির সাথে বিরিয়ানি একসাথে মেখে তোমাকে খেতে হবে। জানি এটা খুবই অকওয়ার্ড, তো ডেয়ার যেহেতু চেয়েছো, অকওয়ার্ড তো একটু করতেই হবে। তো চলো জলদি জলদি ডেয়ারটা কমপ্লিট করো। একে তো বিরিয়ানি আমার ফেভারিট ফুড, তার মধ্যে এরকম একটা ডেয়ার যখন দিয়েছে কমপ্লিট তো করতেই হবে। তো চলো, তাই চলে আসলাম এই দোকানটায়, যেখান থেকে নিয়ে নিলাম একটা পেস্ট্রি। তো আমরা এখান থেকে নেব বিরিয়ানি। চলো, বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। ডেয়ারটা করার জন্য আমি নিয়ে চলে এসেছি এখানে বিরিয়ানি, আর এখানে হলো গিয়ে পেস্ট্রি। আমাকে বলেছে পেস্ট্রি দিয়ে বিরিয়ানি মাখিয়ে খেতে হবে। এই দেখো, তমা আমাকে দুটো পেস্ট্রি দিয়ে বিরিয়ানি মাখতে বলেছিল, কিন্তু এইখানে তো একটা পেস্ট্রি মেখেই বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, তাই আর পেস্ট্রি মাখার দরকারই নেই। বিরিয়ানির সাথে পেস্ট্রি মাখা কমপ্লিট। এটাও নাকি আমাকে এখন খেতে হবে। যাচ্ছে তাই খেতে, পুরো যাচ্ছে তাই খেতে। বিরিয়ানি দিয়ে লাস্ট বাইট। কি যে বাজে খেতে লাগছে, বলে বোঝাতে পারবো না। চলো নেক্সট ডেয়ারে কথা হচ্ছে। কি ব্যাপার দা স্ট্রিট বয়, খুব হাসি খুশি দেখছি, কিন্তু এই ভিডিওটা দেখার পর মুখের সেই হাসিটা আর হয়তো থাকবে না। क्या कहना क्या चाह रहे हैं भाई आप। আজকে আমি বিট্টু শাহ তোমাকে একটা
সিম্পল সিধে সাথে ডেয়ার দিতে চলেছি। আর আমার ডেয়ারটা হচ্ছে, এখন তোমরা সবাই জানো যে শীতকাল পড়ে গেছে, রাত 12টার সময় তোমাকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ডেয়ারটা যদি কমপ্লিট করতে পারো তো ভেবে নেবো যে তুমি সত্যি স্ট্রিট বয়। একে তো শীতকাল, তার উপরে রাত 12টার সময় ঠান্ডা জলে স্নান করতে হবে, মানে এরকম ডেয়ার ভাই, তাই বলে 12টা 5 বাজে ভাই, লিটারালি আমাকে এখন ঠান্ডা জলে স্নান করতে হবে। এ বাপ রে, হবে না। আজ করে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, রেডি হয়নি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, আমি আমার ডেয়ার কমপ্লিট করে ফেলেছি, অনেক রাত হয়ে গেছে, বিশেষ করে আমি আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। চলো কালকে আবার নেক্সট ডেয়ারে দেখা যাক। সো দ্য স্ট্রিট বয়, যেহেতু তুমি আমার কাছে একটা ডেয়ার চেয়েছো, তো তুমি যে কোনো একটা ফুচকা স্টলে যাও, সেখানে গিয়ে একটা ছোট্ট আলুর মধ্যে, লাইক যাতে দুটো ফুচকা বানানো যায়, সেই আলুটা দিয়ে মিনিমাম 8টা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা, কিন্তু ডোলে খাও, 5 মিনিট জল খাবে না। গো। যেহেতু ডেয়ার দিয়ে দিয়েছে, আমাকে তো কমপ্লিট করতেই হবে, চলো ডেয়ারটা কমপ্লিট করা যাক। তো আমি ফুচকা দোকানের সামনে চলে এসেছি, সুপ্রিয় তো আমাদেরকে ডেয়ার দিয়েছে যে 8টা লঙ্কা দিয়ে ফুচকা খেতে হবে, সেটা খাওয়ার পরে 5 মিনিট অন্য কিছু খাওয়া যাবে না। 1 2 3 খেতে পারবি? 4 5 6 7 8। লিটারালি এখানে 8টা লঙ্কা দিয়ে একটা ফুচকা বানানো হয়েছে, তোমরা তো দেখলে। সুপ্রিয়দা, তুমি এটা কি ডেয়ার দিলে? এই নাও। প্রথম যখন ফুচকাটা আমি মুখে দিয়েছি তখনও আমার কিচ্ছু ফিল হয়নি, সব কিছু নর্মালি লাগছিল, কিন্তু যখন সেটাকে আমি খেয়ে ফেললাম তখন শুরু হলো আসল তাণ্ডব। 5 মিনিট টাইমার লাগিয়ে দিয়েছি। ধীরে ধীরে মুখের ভেতরে ঝাল লাগা শুরু হয়ে গেছে, মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে, কানগুলো পুরো গরম হয়ে গেছিল। আমি শুধু একটাই কথা ভাবছিলাম, কখন এই 5 মিনিট শেষ হবে আর আমি জল খেতে পারবো, কিন্তু মনে হচ্ছিল সময় যেন কাটছেই না। 4 3 2 1 0, চল শেষ শেষ। আর 5 মিনিট হওয়ার সাথে সাথে আমি গিয়ে সবার আগে ফুটিটা খেলাম, আর এটা খাওয়ার সাথে সাথে মুখে যেন আলাদাই একটা শান্তি পেলাম। সুপ্রিয়দা, তুমি আমার অবস্থা খারাপ করে দিলে, চলো নেক্সট ডেয়ারে যাওয়া যাক। হে স্ট্রিট বয়, তোমার জন্য রয়েছে আমার তরফ থেকে একটা খতরনাক ডেয়ার। তুমি এতদিন ধরে যে তোমার শখের গোমধারিটাকে রেখেছো, সেই গোমধারিগুলোকে চেঁচে তোমাকে পুরো ক্লিন শেভ করতে হবে। আর সেই রিয়াকশনটা তোমার ফ্যামিলির কি ছিল সেইটা আর কি আমাদেরকে দেখাও। হ্যাঁ, দাড়ি গোপ কাটতে হবে। আরে ভাই, এটা আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, আর এটা ছাড়া আমাকে খুব বাজে দেখতে লাগে। না 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 না, দাড়ি গোপ কাটা যাবে না। কিন্তু দাদা, দাড়ি না কাটলে তো হেরে যাবা ডেয়ার। হেরে যাব না, হারলে চলবে না। এবার ডেয়ার যখন দিয়েছিস, করতে তো হবেই। তো গাইস, আমি এখন দোকানে চলে এসেছি, এখন আমাকে দাড়িটা কাটতে হবে। সুদীপ জেন্টস পার্লার, টাইমের দোকান, যারা যারা চুল কাটতে হবে, দাড়ি কাটতে হবে, চলে এসো এখানে, দাড়িটা কাটতে হবে। দুজন আছে বলছি। অবশেষে কিছুক্ষণ বসার পর আমার সময় চলে আসলো, আর সত্যি বলছি গাইস, যখন আমার দাড়িটা কাটছিল তখন আমার খুব 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 খারাপ লাগছিল। তো গাইস, কেমন লাগছে কমেন্ট করে জানাও। চলো মায়ের রিয়াকশনটা নেওয়া যাক। কেমন লাগছে বলো? কিভাবে শেভ করেছিস? এই ডেটটাও কমপ্লিট করে ফেলেছি, আর তোমরা রিয়াকশনটাও দেখে নিলে মা আর বোনের। বিশ্বাস করো ভাই, আমার নিজেকেই এখন আয়নায় দেখতে ইচ্ছে করছে না। জানি ভিডিওটা কেমন হয়েছে, বাস চেষ্টা করেছি ভালো কিছু করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও এন্ড কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই।